ও মুসলমান, আজকে যদি মনে করি আমরা দিব না, ইসলামকে বাঁচানো যাবে না, কোরআনকে জিন্দা রাখা যাবে না, ও মুসলমান গো ভালো করে শুনে নাও, সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, যা যখন যা নবীজি ডাক দিয়েছেন, যার কাছে যা ছিল সাহাবারা পর্যন্ত সব দিয়ে দিয়েছে। আজকে তাদের রক্তের বিনিময়ে, আজকে তাদের সম্পদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি বাপ। তাই আমি আপনাদেরকে বলবো মাত্র ৫,০০০ ইনশাল্লাহ ৫,০০০ করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ। মাত্র ৫,০০০ ৫,০০০ ৫,০০০ ইনশাল্লাহ। কি গো ৫টা করে ১,০০০ টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, কোরআনকে মহব্বত করনে ওয়ালা নাই, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা নাই, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে নবী বলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা কত কত এই ছেলে কত বাড়ি বলবো না, আর ৩,০০০ টাকা পরে দিও ইনশাল্লাহ। বলো থামি ঝুমি দিবা, ১ বছরও দিবা। হ্যাঁ আল্লাহুম্মা কি নাম তোমার? তুজাম্মেল। আল্লাহুম্মা আল্লাহ কত দিলে? ২,০০০। আল্লাহুম্মা তুজাম্মেল শেখ। আল্লাহ রব্বিয়ার বান্দা তুজাম্মেল বলছিল ২,০০০ টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ ভানু বেওয়া। এই দেখেন স্বামী বাক্কার শেখ কালকে মারা গেছে। টাটকা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কত টাকা থাক যেত, কত টাকা ফোরাতো, কত জায়গা খেত। আজকে আসল জায়গায় কবর চলে গেছে, কবর যে বড় কঠিন। যতই আদরের হোক, মহব্বতের হোক, যতই ভালোবাসার হোক, মৃত্যুর যেদিন পরোয়ানা এসে যাবে দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। ভানু বেওয়া দেখো মা পদ্মার আড়াল হতে ১০,০০০ দিল মাগো মাদ্রাসা বানাতে, নগদ ৫ বাকি ৫ মিলে ১০ হলো। আল্লাহ তুমি মায়ের দান কবুল করে নিও, আরো দোয়া করি আমি তার স্বামীর কারণ আল্লাহ দিও তার স্বামীকে কবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো হইতো, এ স্বামীর কথা গো বিবির মনে হয়ে যেত। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফিজুল ছিল, এ বাপেরও নামেতে ৫,০০০ টাকা দিল, আরো ২ কোটি টাকার বাপেরও কারণ আল্লাহ দিয়ে তোর বউকে সুখের জীবন দেন। আমাকে দেন কত ভাই, আর ২,০০০ পরে দিয়ে মাশাআল্লাহ। কি নাম? বাবু শেখ ভাই আমার এখানে ছিল ৫,০০০ টাকা, ওই দেখো গোদা নিল, নগদ ৩ বাকি ২ দিল মিলে ৫। আল্লাহ তুমি কবুল করো ও গরহমান, আরো দোয়া করে টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি তার বাপকে কবর বিছেতে। এরকম ছেলে যদি আর গো হইতো বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। ওর বিবি আল্লাহ জেনারেলের বিবি
আল্লাহুম্মা গো জননী, আমি তোমার কাছে অনুরোধ করব মা, 3000 টাকা যখন দিয়েছো আর 2000 টাকা দাও গো মা, পরে দিবা তুমি দিবা আস্তে আস্তে দিবা মা। ও জননী, কে আছো মা খাদিজা তু কুমরার মতো, কে আছো মা আয়েশার মতো, কে আছো মা সুমাইয়ার মতো। আল্লাহ আমার ওই জননীর জানে মানে তুমি বরকত দিও। আপনি একটু মুসাফা করে 6000 টাকা যখন দিলেন তো আর 4000 টাকা দিলি তো 10,000 হয়ে যায়। আপনি থামিয়ে দিবেন, 1 বছরও দিবেন? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন হিম্মত করেন। এরা তো বুঝতে দেয় না গো। বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা, গতকালকে পাকড় দিয়ারে 3.5 ঘন্টা বলেছি। কটা বললাম? ক ঘন্টা বললাম? 3.5। 7টায় উঠেছি, 10:30টায় নেমেছি। ক ঘন্টা? অক্টোবর শুরু করেছি, আজকে ডিসেম্বরের হলো 23 তারিখ। এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রোজার মাসটা বাকি। এপ্রিল, মে পর্যন্ত প্রতিদিন জালসা, একদিনও ফাঁকা। মে পর্যন্ত। কবে মে মাস? তারপরও এই দেখেন ফোন 50,000 জালসা ফিরে গেছে। হুজুর অনুরোধ একটা ডেট দেন। বলে খেপা এবছর হবে না, সামনে বার দেখো। এবছর আর লাইন নাই। হুজুর একটা দেন, জাল দিবেন দিবেন। আজকেই বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে, বলছে হুজুর একটা দাও তুলেন, যা টাকা নেবেন দেব। আমি ভাই টাকা নেব না, আমার দেশে মেলা টাকা, আমি দেব না। 1 লাখ দেব না, নেব না। একটা দেন আজকে। দেখবো আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বছর যাব। এই বছর যাব না বাবু, তোমাদের সাথে আমাদের বিরোধ চলছে নাকি? কি বুঝলে? কে গেছিল গো? আপনি আপনি তো আশ্চর্য লোক, আপনার বুদ্ধি শুধু কিছু নাই। আপনি এই ব্যাগটা লোড করে নিতে পারলেন না? আল্লাহ আল্লাহ রবি আমার বন্দি মা বোনেরা ছিল। 500 টাকা লোট বেসেছে। 1 গাছা টাকা দেখো মা খালারা দিল, আরো দুবা করি আমি মা বন্ধের কারণ দিজো গো মা বন্ধের তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। ওর নামটা কি বললা? নেকসার নামে যোগ্য বাপের যোগ্য ছেলে নেকসার ছিল। 10,000 টাকা দেখো নেকসার দানিল, নগদ 4.5 বাকি 5.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তার বাপকে গো জান্নাতে মাঝারুল্লাহ। বাকি ওরে আল্লাহ জোরে সরে বলি না রে দুই। জাহাঙ্গীর আলম দেখো কোথায় বসেছিল, পিতা রুহুল আমিনের কথা মনে হয়ে গেল। দিল 10,000 টাকা দেখো গো কিবরিয়া, ক্ষমা করে দিও তুমি দিও গো ভাবিয়া, আরো তুমি করে যাবি বান্দার কারো দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। চাতা রঙা পারো তুমি গো ভাগো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ দেখেন 7টা হয়ে গেল। 7টা না 8টা হলো? 7। বেনামিতে দেখো মৌলানা মুনা বলিয়া 1,500 দিল নগদ মাদ্রাসা ভাবি। আল্লাহ আমিন। এই ব্যাংকটা দিয়ে দিলেন না?
দিদি যান, আল্লাহ কবুল করুনিও। আল্লাহ জননী আমার মা বোনরা 1 গুচ্ছ টাকা দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জন্য কি দোয়া করবো আমি? আল্লাহ যে বলে দোয়া করলে তুমি খুশি হয়ে যাও, তোমার রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ আমার মা বোনদের কি কবুল করে না। আবার দোয়া করব খাস করে। এ দেখেন আজকে এখানে জালসা করে আমার গাড়ি রেডি, একবারে সোজা একবারে চলে যাব কোচবিহার দিনহাটা। আগামীকাল কোচবিহার দিনহাটাই জালসা, একবারে আসাম বর্ডার। আগামীকাল ওখানে জালসা সেরে ওখান থেকে বেরিয়ে যাব একবারে বাবজি কাটিহার। 25 তারিখ কাটিহার, ওখান থেকে জালসা বের করে সন্ধ্যা 4টের সময় ফ্লাইট আছে দমদম এয়ারপোর্ট থেকে ত্রিপুরা আগরতলা। ওখানে 2 দিন করে এসেই আপনাদের দোয়ায় বাবা আল্লাহর রহমতে একটা দাওয়াত আমি লিয়েছি, লিব না মনে করেছিলাম, কিন্তু খুব বড় মাপের মানুষ এবং সারা ওয়ার্ল্ডে এখন বিরাট বড় বক্তা বাবা, নাম করা। কি বুঝলেন? আমি বলছি না নাম আপনাদেরকে, কিন্তু বাবজি তিনার মাদ্রাসায় জালসা আমি আপনাদেরকে বলি খাস করে দোয়া করব। এ দেখেন 7 নম্বর 10,000 টাকা হয়ে গেছে। 7 নম্বর ইনশাল্লাহ আমার আশা এটুকুন আছে, এই ধনিরামপুর ফতজানিয়া মাদ্রাসা এ বাবা আমরা যখন এতটুকুন বাবজি তখন থেকে ফতজানিয়া নাম শুনত। আর এখানেই গরুর হাট ছিল, কোথায়? হ্যাঁ, এইখানে গরুর হাট। এই গরুর হাটে গরু আনিছিলাম আমি একদিন, বিরাট জ্বালা বাপ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল দুটো। হ্যাঁ, আব্বা ব্যবসা করতো গরুর, তো আব্বা বলছে গরু দুটো তুই টুকটুক করে হাঁটতে হাঁটতে ধনিরামপুর হাটে নিয়ে যা। তাহলে যাই, নিয়ে যাই। ও বাবা, লিয়ে ধনিরামপুর হাটে ঢুকবার গিয়ে সে বমনি হামলা করেছে। যে যা কি হইল রে, লিয়ে নিবে নাকি? কি আল্লাহর কুদরত, আল্লাহ বাঁচালে যেটা হয় বাবা করে। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে কেন? আল্লাহর কোরআনের জন্য দিব না কেন? আল্লাহর কোরআনের জন্য গান বাড়িয়ে দেব না। তাই আমি বলবো এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না। 5 নম্বরে আর মাত্র 10,000। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। আর একজন দুটো হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই নাই ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে বলবো বাবা, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তাতে কোরআনের খিদমতের জন্য বানিয়ে দেব বা। একটা 10,000 টাকা দাদা নাই আগো, এত বড় লোকের, এত লোকের ভিতরে, এত মানুষের ভিতরে 5 নম্বরে 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক আর একটা পাবে না? নাই। আমি আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ পাবো। 5 নম্বরে 10,000 আমি আশা করি পাবো, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 লইবা মাত্র 10 জন দরদি 5টা করে 1,000 টাকা ইনশাল্লাহ। কত করে বললাম ভাই? 5,000 5,000 5,000 করে দিয়ে আমি আপনাদের ভিতরে 10 জন ভাগ্যবানকে বলবো 20,000 দিতে হবে না, 10,000 দিতে হবে না, 15,000 দিতে হবে না, একবারে কমিয়ে
দিলাম বাপ। ও মুসলমান, আজকে যদি মনে করি আমরা দিব না, ইসলামকে বাঁচানো যাবে না, কোরআনকে জিন্দা রাখা যাবে না। ও মুসলমান গো, ভালো করে শুনে নাও, সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, যা যখন যা নবীজি ডাক দিয়েছেন, যার কাছে যা ছিল সাহাবারা পর্যন্ত সব দিয়ে দিয়েছে। আজকে তাদের রক্তের বিনিময়ে, আজকে তাদের সম্পদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি বাপ। তাই আমি আপনাদেরকে বলবো, মাত্র 5,000 ইনশাল্লাহ 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে, ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে, বাবজি ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি, আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ মাত্র 5,000 ইনশাল্লাহ। কি গো, 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, কোরআনকে মহব্বত করনে ওয়ালা নাই, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা নাই, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা, কত কত এই ছেলে কত বাড়ি এই বলবো না, 3,000 টাকা পরে দিও ইনশাল্লাহ। বলো, থামি থুমি দিবা, 1 বছরও দিবা। হ্যাঁ, আল্লাহুম্মা, কি নাম তোমার? তুজাম্মেল। আল্লাহুম্মা, আল্লাহ কত দিলি? 2,000। আল্লাহুম্মা তুজাম্মেল শেখ। আল্লাহ রব্বিয়ার বান্দা তুজাম্মেল বলছিল 2,000 টাকা দেখো নগদ দানিল, আর দোয়া করি আমি বান্দার কারণ। আল্লাহ, ভানু বেওয়া, এই দেখেন স্বামী বাক্কার শেখ কালকে মারা গেছে। টাটকা। দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কত টাকা থাক যেত, কত টাকা পোড়াত, কত জায়গা খেত। আজকে আসল জায়গায় কবর চলে গেছে, কবর যে বড় কঠিন। যতই আদরের হোক, মহব্বতের হোক, যতই ভালোবাসার হোক, মৃত্যুর যেদিন পরোয়ানা এসে যাবে, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। মানু বাবা দেখো, মা পদ্মার আড়াল হতে 10,000 দিল মাগো মাদ্রাসা বানাতে, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের দান কবুল করে নিও, আরো দোয়া করি আমি তার স্বামীর কারণ। আল্লাহ দিও তার স্বামীকে কবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো হইতো, এ স্বামীর কথা গো বিবির মনে হয়ে যেত। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফিজুল ছিল, এ বাপেরও নামেতে 5,000 টাকা দিল, আরো 2 টাকার বাপেরও কারণ। আল্লাহ দিয়ে তোর বুকে সুখের জীবন দেন, আমাকে দেন। কত ভাই? আর 2,000 পরে দিয়ে মাশাআল্লাহ। কি নাম? বাবু শেখ ভাই আমার এখানে ছিল 5,000 টাকা, ওই দেখো গোদা নিল, নগদ 3 বাকি 2 দিল মিলে 5। আল্লাহ তুমি কবুল করো ও রহমান। আরো দোয়া করে টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি তার বাপকে কবর বিছেতে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গুছিলেন মনে হয়ে যেত। ওর বিবি আল্লাহ জেনারুলের বিবি
আল্লাহুম্মা গো জননী, আমি তোমার কাছে অনুরোধ করব মা, 3000 টাকা যখন দিয়েছো আর 2000 টাকা দাও গো মা, পরে দিবা, তুমি দিবা, আস্তে আস্তে দিবা মা। ও জননী, কে আছো মা খাদিজা তুল কুবরার মতো, কে আছো মা আয়েশার মতো, কে আছো মা সুমাইয়ার মতো। আল্লাহ আমার ওই জননীর জানে মালে তুমি বরকত দিও। আপনি একটু মুসাফা করে 6000 টাকা যখন দিলেন তো আর 4000 টাকা দিলি তো 10,000 হয়ে যায়। আপনি থামিয়ে দিবেন, 1 বছরও দিবেন? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন হিম্মত করেন। এরা তো বুঝতে দেয় না গো। বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা, গতকালকে পাকড় দিয়ারে 3.5 ঘন্টা বলেছি। কটা বললাম? ক ঘন্টা বললাম? 3.5। 7টায় উঠেছি, 10:30টায় নেমেছি। ক ঘন্টা? অক্টোবর শুরু করেছি, আজকে ডিসেম্বরের হলো 23 তারিখ। এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রোজার মাসটা বাকি। এপ্রিল, মে পর্যন্ত প্রতিদিন জালসা, একদিনও ফাঁকা। মে পর্যন্ত। কবে মে মাস? তারপরও এই দেখেন ফোন 50,000 জালসা ফিরে গেছে। হুজুর অনুরোধ, একটা ডেট দেন। বলে খেপা এবছর হবে না, সামনে বার দেখো। এবছর আর লাইন নাই। হুজুর একটা দেন, যা নেবেন দেবেন। আজকেই বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে, বলছে হুজুর একটা দাও তুলেন, যা টাকা নেবেন দেব। আমি ভাই টাকা নেব না, আমার দেশে মেলা টাকা, আমি নেব না। 1 লাখ দেব, না নেব না, একটা দেন আজকে। দেখবো আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বছর যাব, এই বছর যাব না বাবু, তোমাদের সাথে আমাদের বিরোধ চলছে নাকি? কি বুঝলে? কে গেছিল গো? আপনি আপনি তো আশ্চর্য লোক, আপনার বুদ্ধি শুদ্ধি কিছু নাই। আপনি এই ব্যাগটা লোড করে নিতে পারলেন না? আল্লাহ আল্লাহ রবি মা বোনেরা ছিল 500 টাকা লোড বেসেছে। 1 গাছা টাকা দেখো মা খালারা দিল, আরো দুবা করি আমি মা বন্ধের কারণ দিজ গো মা বন্ধের তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। ওই ওর নামটা কি বললা? নেকসার নামে যোগ্য বাপের যোগ্য ছেলে নেকসার ছিল। 10,000 টাকা দেখো নেকসার দানিল, নগদ 4.5 বাকি 5.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তার বাপকে গো জান্নাতে মাঝারো বাকি। ওরে আল্লাহ জোরে সরে বলি না রে দুই। জাহাঙ্গীর আলম দেখো কোথায় বসেছিল, পিতা রুহুল আমিনের কথা মনে হয়ে গেল, দিল 10,000 টাকা। দেখো গো কিবরিয়া ক্ষমা করে দিও তুমি, দিও গো ভাবিয়া, আরো তুমি করে যাবি বান্দার কারো, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। চাতারঙ্গা পারো তুমি গো পাগো বাড়ি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এ দেখেন 7টা হয়ে গেল। 7টা না 8টা হলো? 7। বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 1,500 দিল নগদ মাদ্রাসা ভাবি। আল্লাহ আমি এই ব্যাংকটা দিয়ে দিলেন না?
দিদি যান, আল্লাহ কবুল করুনিও। আল্লাহ জননী আমার মা বোনরা 1 গুচ্ছা টাকা দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জন্য কি দোয়া করব আমি? আল্লাহ যে বলে দোয়া করলে তুমি খুশি হয়ে যাও, তোমার রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ আমার মা বোনদের কি কবুল করে না। আবার দোয়া করব খাস করে। এ দেখেন আজকে এখানে জালসা করে আমার গাড়ি রেডি, একবারে সোজা একবারে চলে যাব কোচবিহার দিনহাটা। আগামীকাল কোচবিহার দিনহাটাই জালসা, একবারে আসাম বর্ডার। আগামীকাল ওখানে জালসা সেরে ওখান থেকে বেরিয়ে যাব একবারে বাবজি কাটিহার। 25 তারিখ কাটিহার, ওখান থেকে জালসা বের করে সন্ধ্যা 4টের সময় ফ্লাইট আছে দমদম এয়ারপোর্ট থেকে ত্রিপুরা আগরতলা। ওখানে 2 দিন করে এসেই আপনাদের দোয়ায় বাবা আল্লাহর রহমতে একটা দাওয়াত আমি লিয়েছি, লিব না মনে করেছিলাম, কিন্তু খুব বড় মাপের মানুষ এবং সারা ওয়ার্ল্ডে এখন বিরাট বড় বক্তা বাবা, নাম করা। কি বুঝলেন? আমি বলছি না নাম আপনাদেরকে, কিন্তু বাবজি তিনার মাদ্রাসায় জালসা আমি আপনাদেরকে বলি খাস করে দোয়া করব। এ দেখেন 7 নম্বর 10,000 টাকা হয়ে গেছে। 7 নম্বর ইনশাল্লাহ আমার আশা এটুকুন আছে, এই ধনিরামপুর ফতেজানিয়া মাদ্রাসা। এ বাবা আমরা যখন এতটুকুন বাবজি তখন থেকে ফতেজানিয়া নাম শুনত। আর এখানে গরুর হাট ছিল কোথায়? হ্যাঁ, এইখানে গরুর হাট। এই গরুর হাটে গরু আনিছিলাম আমি একদিন, বিরাট জ্বালা বাপ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল দুটো। হ্যাঁ, আব্বা ব্যবসা করতো গরুর, তো আব্বা বলছে গরু দুটো তুই টুকটুক করে হাঁটতে হাঁটতে ধনিরামপুর হাটে নিয়ে যা। তাহলে যাই, নিয়ে যাই। ও বাবা, লিয়েতে ধনিরামপুর হাটে ঢুকবার গিয়ে সে বমনি হামলা করেছে যে যা কি হইল রে, লিয়ে নিবে নাকি? কি আল্লাহর কুদরত, আল্লাহ বাঁচালে যেটা হয় বাবা। কি বুঝলেন? আল্লাহ ওই মুহূর্তে দেখছি ঘোষেদের